এইভাবে ফাদুখুলি ফি ইবাদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করবেন, ফাদুখুলি, সুতরাং তোমরা কি করো, আমার বান্দাদের দলে তোমরা কি শামিল হয়ে যাও, আমার বান্দার দলে তুমি শামিল হয়ে যাও। এখন আল্লাহর বান্দা কেরা হবে? আল্লাহর বান্দা কেরা? যারা দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামাজ আদায় করলো, যারা সালাত আদায় করলো, যারা যাকাত দিল, আল্লাহর বিধান মেনে চলো, হারাম থেকে দূরে থাকলো, তারাই তো আল্লাহর বান্দা হবে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মানলো, তারাই তো আল্লাহর বান্দা হবে। আর যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানলো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে সীমা লঙ্ঘন করলো, আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন করলো, তারা তো আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহ ওই যত যা প্রশান্ত ভালো নেককার আত্মাকে আল্লাহ তাআলা বলবে যে ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার বান্দাদের দলে আসো, অর্থাৎ পরহেজগার মুমিন এদের লাইনে তোমরা দাঁড়ায় যাও। ওয়াদখুলি জান্নাতি, আর তোমরা কি করো, আমার জান্নাতে তোমরা প্রবেশ করো, আমার জান্নাতে তোমরা ওই, তার মানে বোঝা গেল